सिलचर की श्यामा प्रसाद रोड सार्वजनिक दुर्गा पूजा कमेटी के उद्योग से लगभग 50 किलो सिटी गोल्ड सोने के जरिए देवी प्रतिमा का निर्माण किया जा रहा है और तो कई रंगारंग हैरतअंगेज आलोक सज्जा कार्यक्रम भी आयोजित की जा रही है। महाप्रसाद वितरण के साथ साथ कई और कार्यक्रम भी हाथों में लिया गया है। दुर्गा पूजा महोत्सव को केंद्रित कर एक पत्रकार सम्मेलन के जरिए पूजा कमेटी के कार्यकर्ताओं ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। चाटा खाइला ना चाटा खाइला रास्ता चाटा खाइला कारण জল লাগলে জল খাই। নমস্কার, শ্যামা প্রসাদ দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আগত আপনার যতজন প্রেসের ভাই বন্ধুরা এসেছেন সবাইকে আমি শ্যামা প্রসাদ দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আগাম শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের প্রেস মিট ডাকার মূল উদ্দেশ্য হলো এই বছর শ্যামা প্রসাদ দুর্গা পূজা কমিটি আমরা 55তম দুর্গোৎসব আমরা পালন করতে যাচ্ছি। তো এই বিশেষ বছরে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি দুর্গাপূজা আয়োজন করার। তো প্রথমে আমি আমাদের অন্যতম সম্পাদক শ্রী বাপি দেওয়ানজিকে এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে বলার জন্য অনুরোধ রাখছি, তারপরে অন্যরাও বলবেন। সবাই সাংবাদিক বন্ধুরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমরা পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শুরুতেই আমাদের এবছরের পরিকল্পনা নিয়ে আমরা কথা শুরু করব। এবছর আমাদের পুজো 55তম বর্ষে পা দিয়েছে। অনেক 2 বছর আমাদের কোভিড গেছে, 1 বছর ফ্লাড গেছে, তারপরের বছর আমরা সেভাবে করতে পারিনি। এবছর থেকে আমরা পুজোটাকে আবার সমন্বয় আগের সেই জায়গাতে আমরা পৌঁছতে চাইছি। সেজন্য আমরা এই পদক্ষেপ আজকে থেকে 6 মাস আগে আমরা নিয়েছিলাম। আমরা হাঁটি পা করে 6 মাস ধরে আমরা পুজো কমিটির মণ্ডপসজ্জা আমরা কলকাতার মণ্ডপসজ্জা শিল্পী যিনি এখানে দীর্ঘ 2.5 মাস থেকে এখানে মণ্ডপসজ্জায় কাজ করছেন, প্রদীপ ভূঁইয়া, মেদিনীপুর, কলকাতা। প্রদীপ ভূঁইয়া ওনার একটা সুনাম রয়েছে, উনি উদাহরণদের মণ্ডপসজ্জার শিল্পীও। মণ্ডপসজ্জার যে থিম রয়েছে এই থিমটা অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট হাউসের আদলে, কিন্তু আমরা এর মধ্যে 16 আনা বাঙালিয়ানা রেখে সনাতনী যেসব কারুকার্য থাকে এবং বিভিন্ন আলপনার মাধ্যমে আমরা ভেতরটাকে কারুকার্য হিসেবে আমরা দেখাবো। শিল্পের শহর তথা আসামবাসীকে আমরা নতুন কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করবো। আলোকসজ্জাতেও থাকবে কিছু নতুনত্ব, আর প্রতিমার বিশেষ আকর্ষণ আমাদের এবার প্রতিমা নিয়ে এবার আমাদের অন্যতম সম্পাদক বিমাতি শেখর দাস কিছু করবে। প্রতিমায় একটা নতুনত্ব রয়েছে। আমরা লোকাল আমাদের আর্টিস্ট শ্রী শুভজিৎ পাল তিনি নির্মাণ করছেন, কিন্তু এটার মধ্যে বিশেষ আকর্ষণ হলো কমপ্লিট প্রতিমাটি আমাদের সিটি গোল্ড দিয়ে নির্মাণ করা হয়েছে। অলমোস্ট 50 থেকে 60 কেজি সিটি গোল্ড ব্যবহার হয়েছে এই প্রতিমা নির্মাণ করতে। 14 ফুট উঁচা আর কমপ্লিটলি একটা গোল্ডেন কালারের থাকবে। তো যারা পুজো দেখতে আসবেন সবাই একটা নতুন আকর্ষণ পাবেন। নতুন ধরনের প্রতিমা আমরা নির্মাণ করছি এই বছর। তার পাশাপাশি আমরা আলোকসজ্জাতেও আমরা অনেক ধ্যান দিয়েছি, যাতে সুন্দরভাবে পুরো পাড়াটি আমাদের শিলংপট্টি পুরো এই মোড় থেকে ওই মোড় আমরা যাতে সুন্দরভাবে আলোকিত হয় এই চেষ্টা আমরা করছি। আর আমাদের এবছর আমরা অষ্টমী এবং নবমী এই 2 দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করার একটা আমরা পরিকল্পনা রেখেছি। অন্যান্য বছর আমাদের অষ্টমীতে আমরা করি, এই বছর আমাদের নবমীতেও থাকবে।
তার পাশাপাশি যত ধরনের নিয়মকানুন আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে দিয়ে থাকে আমরা সবগুলোই পালন করার চেষ্টা করব। আমাদের মণ্ডপে সব বছর সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, এই বছরও সেটা থাকবে। ফায়ারের যাতে ব্যবস্থা থাকে ফায়ার না লাগার জন্য। হ্যাঁ, তো তাছাড়া সিকিউরিটি গার্ড থাকবে প্রায় 10 জনের মতো। মেশ সিকিউরিটি গার্ডও থাকবে যাতে মহিলারা কোনো অসুবিধা না হয় মণ্ডপের ভিতরে এবং বাইরে যেতে। আর আমাদের মণ্ডপ এবং প্রতিমা পরিদর্শন করতে কোনো ধরনের এক্সট্রা চার্জেস লাগবে না। যারা আসবে সবাই সুন্দরভাবে ভিতরে ঢুকে অবাধে আমরা যাতে পরিদর্শন করতে পারবে সেই আমরা ব্যবস্থা রাখছি। তার পাশাপাশি আমরা সব ধরনের নিয়মকানুন মেনে এবং সুন্দরভাবে পূজাটা আমরা যাতে পালিত করতে পারি সেই চেষ্টা রাখছি। আর বাকি কিছু থাকবে আমাদের। প্রথমে সবাইকে আন্তরিক ভিডিও শুভেচ্ছা জানাচ্ছি, প্রেস মিডিয়া ভাই বন্ধুদের সবাইকে জানাচ্ছি। এবার আমাদের যে প্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা ধরনের হচ্ছে। আপনারা সবাই জানেন, শিলচরবাসীও জানে মোটামুটি আমাদের প্রতি বছরই আমাদের প্যান্ডেল একটু ব্যতিক্রম থাকে। যেমন আপনারা বিগত দিনে দেখে এসেছেন কান্দার প্লেন হাইজ্যাক, তারপরে কাইসার ট্রেন দুর্ঘটনা, অক্ষরধাম টেম্পল অ্যাটাক, তারপরে পার্লামেন্ট অ্যাটাক, এই ধরনের অনেক কিছু থাকে। এই ধরনের আমার প্যান্ডেলটা এবার একটু অন্যরকম করতে করছি। এবার আমাদের ওই বাইরে থেকে আসছে, আগে যিনি বলেছেন ওই যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আসছেন উনি এবার প্যান্ডেলটা তৈরি করছেন। যে আমাদের থাকবে আপনারা মানে বরাক ভ্যালির যত আছে দর্শনার্থী সবাইকে আমার তরফ থেকে, আমাদের কমিটির তরফ থেকে আমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন, সুন্দর সুষ্ঠুভাবে দেখবেন, পরিদর্শন করবেন। আর আমাদের সবসময় মিডিয়া ছেলের ভাই বন্ধুরা আমাদেরকে অনেক সাহায্য করে থাকেন। তারপরে প্রশাসন আমাদের অনেক সাহায্য করে, সবাই আমাদেরকে সাহায্য করে, মানে ওদের সাহায্য মতো অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে আমাদের অনেক ধরনের সাহায্য পেয়ে থাকি। হ্যাঁ, তো এই বলে আমি শেষ করছি। এক মাধ্যমে একটা জিনিস শিলচর জেলা প্রশাসনকে অবগতির জন্য আমরা জানাচ্ছি। এই একদা অঞ্চলে দুটো খুব বড় পুজো হচ্ছে এবার, সেজন্য আমরা শিলচর কাছাড় জেলা প্রশাসনের কাছে তৎসঙ্গে আমরা শিলচর ট্রাফিক পুলিশকেও আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমরা তো অফিসিয়ালি যেগুলো করার আমরা করব, তাছাড়া ওনারা যাতে খুব ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করেন এই দুটো, বিশেষ করে দুটো মণ্ডপের এত লক্ষ লক্ষ